আজকে আমরা রিভিশন অ্যান্ড ডিসকাশন ক্লাসে ইউনিট 2 টপিক 2টা আলোচনা করব। ইউনিট 2 টপিক 2তে আছে হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ প্রিপেয়ারিং অ্যাট্রিবিউট টেবলস অ্যান্ড ওভারলে অ্যানালিসিস। এবার কোয়েশ্চেন্স কিছু আছে। কোয়েশ্চেন্সের মধ্যে প্রথম হচ্ছে হোয়াট ইজ অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট কাকে বলে, ডিসকাস ইটস ডাইমেনশন উইথ সুটেবল এক্সাম্পল। অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? আমাদের যে গুণগত সংখ্যাগত যে মান, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্টস, যেগুলো নন স্প্যাশিয়াল ইনফরমেশন, যেটা স্থান ব্যতীত তার গুণগত যে ধর্ম কোনো একটা জিনিসের, সেটাকে আমরা অ্যাট্রিবিউট বলে থাকি। এবং এটার কী কী ডাইমেনশন আছে, কী কী প্রেক্ষিত আছে, ডাইমেনশনগুলোর মধ্যে আমাদের স্প্যাশিয়াল ডাইমেনশন, থিম্যাটিক ডাইমেনশন, টেম্পোরাল ডাইমেনশন, এই 3 ধরনের ডাইমেনশন আছে। তো স্প্যাশিয়াল ডাইমেনশন বলতে আমরা কি বোঝাতে চাই, সেটা হচ্ছে সেখানকার অবস্থান, লোকেশনাল ইনফরমেশন, একটা ডেটার অবস্থানগত তথ্য। যেমন যদি বলি যে আমার বাড়ির অবস্থান 45 ওলাইচণ্ডীতলা, তার মানে হচ্ছে যে 45 নম্বর বাড়ি ওলাইচণ্ডীতলা এলাকা, তাহলে কোথায় আছে সেটাকে আমরা যদি ডিসক্রাইব করি, তাহলে সেটা হচ্ছে স্প্যাশিয়াল ডাইমেনশন। ল্যাটিটিউড লংগিটিউড দিয়ে ডিসক্রাইব করা হয়, কিন্তু তার স্প্যাশিয়াল লোকেশনটাকে আমি এক্সপ্লেন করলাম। থিম্যাটিক ডাইমেনশনটা কি হতে পারে? থিম্যাটিক ডাইমেনশন মানে হচ্ছে যে সেটার সম্বন্ধে কিছু ব্যাখ্যা দেওয়া। যেমন ওই বাড়িতে কজন সদস্য আছে, বাড়িটা কতলা বাড়ি, কী মেটেরিয়ালস দিয়ে তৈরি, এগুলো যে তার থিম্যাটিক ডাইমেনশন। তো যদি একটা স্কুল হয়, একটা এক্সাম্পল, তাহলে স্কুলে কী ধরনের স্কুল, সেটা বয়েজ স্কুল না গার্লস স্কুল না কোয়েড স্কুল, কতজন ফ্যাকাল্টি আছে, কতজন স্টুডেন্ট আছে, সেগুলো। তাহলে কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ উভয় ফিচার্সই আমরা এক্সপ্লেন করলাম। কোয়ান্টিটেটিভ কোনগুলো, সংখ্যাগুলো; কোয়ালিটেটিভ কোনগুলো, যে স্কুলটা কোএডুকেশনাল না বয়েজ না গার্লস, সেটা। যেমন আমার বাড়ির ফ্লোরের সংখ্যা কত, সেটা হচ্ছে সংখ্যাগত মান। বাড়ির সদস্য সংখ্যা কত, সেটা সংখ্যাগত মান। বাড়ির রং কী, এটা হচ্ছে গুণগত মান, মানে কোয়ালিটেটিভ। তো এবার টেম্পোরাল ডাইমেনশন মানে হচ্ছে যে সময়ের সাপেক্ষে কি পরিবর্তন ঘটেছে সেটা দেখানোর জন্য। মানে আমার বাড়িতে 1990 সালে কতজন সদস্য ছিল, এখন 2020-তে কতজন সদস্য আছে। বা একটা স্কুলের ক্ষেত্রে যে 1990 সালে সে স্কুলের অ্যাডমিশান যখন হয়েছিল, তখন সেই স্কুলের কতজন স্টুডেন্ট ছিল, আর এখন বর্তমানে কতজন স্টুডেন্ট আছে। তাহলে এই 3 ধরনের ডাইমেনশনস আমরা পাব। এই 3 ধরনের ডাইমেনশনের সাপেক্ষে আমরা এক্সপ্লেন করতে পারি যে সেই অ্যাট্রিবিউটগুলো কীরকম। তাহলে জিআইএসের যে অ্যাট্রিবিউট আমরা কি পেলাম, যে কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ নেচার অফ দ্য ডেটা থাকবে, এবং সেটাকে ট্যাবিউলার ফরম্যাটে, টেবিল আকৃতিতে তাকে স্টোর করা হবে, এবং সে টেবিল মানেই তাতে রো আর কলাম থাকবে, নির্দিষ্ট রো এবং নির্দিষ্ট কলাম কিন্তু সেখানে থাকবে। তাহলেই প্রত্যেকটা রো এর সাপেক্ষে যে প্রত্যেকটা কলাম, প্রত্যেকটা রো আর কলাম এর ডিটেলিংগুলো দেখে নিলেই আমরা সেই জায়গাটার বা সেই ডেটাটার সম্বন্ধে তার স্পেশিয়াল অ্যান্ড নন স্পেশিয়াল ইনফরমেশনগুলোকে আমরা বুঝতে পারি। আচ্ছা, এরপর যে প্রশ্নটা আছে যে হোয়াট ডু ইউ মিন বাই ওভারলে অ্যানালিসিস। ওভারলে অ্যানালিসিস বলতে কি বোঝায়? তো ওভারলে কথাটার মানে কি দাঁড়াচ্ছে? এটা হচ্ছে, এটা একটা পদ্ধতি, টেকনিক অফ ডিরাইভিং নিউ ইনফরমেশন ফ্রম 2 or more লেয়ার্স। 2 বা 2-এর বেশি লেয়ার থেকে আমরা যদি ইনফরমেশন পাই, নতুন কোনো তথ্য পাই, একই এলাকাতে, কিন্তু একই এলাকার ওপরে 2 বা তার থেকে বেশি লেয়ার্স অফ ডেটার সাহায্য নিয়ে আমরা নতুন কোনো ইনফরমেশন যদি তো পাই, তাহলে সেই টেকনিকটাকে আমরা বলছি ওভারলে অ্যানালিসিস। এটা হচ্ছে, ইট ইজ অ্যান অপারেশন ইন জিআইএস। It is an operation in GIS for superimposing the multiple layer of datasets. অনেকগুলো ডেটাসেটের লেয়ার আছে, সেই ডেটাসেটের লেয়ারগুলো নিয়ে দ্যাট রিপ্রেজেন্টিং ডিফারেন্ট থিমস
together for analyzing or identifying relationship of each layer. প্রত্যেকটা লেয়ারের রিলেশনশিপগুলোকে অ্যানালাইজ করা, আইডেন্টিফাই করা, এগুলোকে পেলাম। Overlay analysis represent the composite map by the combination of different attribute and geometry of datasets or entity. Overlay analysis হচ্ছে কি রিপ্রেজেন্ট করছে? কম্পোজিট ম্যাপ। একটা কম্পোজিট ম্যাপ তৈরি হচ্ছে, কম্বিনেশন অফ বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউটের কম্বিনেশন, জিওমেট্রির কম্বিনেশন। জিওমেট্রি বলতে পয়েন্ট, লাইন, পলিগন, বিভিন্ন টাইপের জিওমেট্রি হতে পারে, সেটার কম্বিনেশন হতে পারে। এখানে ওভারলে অ্যানালিসিসে নতুন আমরা ডেটা সেট তৈরি করছি, সেটা বাই মার্জিং ডেটা হতে পারে, দুই বা একাধিক ইনপুট ডেটা লেয়ারকে মার্জ করে যেতে পারে। ওভারলে অ্যানালিসিস হচ্ছে জিআইএস এর মধ্যে সবথেকে কমন, মানে সবথেকে বেশি ব্যবহৃত এবং সবথেকে শক্তিশালী একটি টেকনিক। তো ওভারলে অপারেশনস আমরা জানি যে দুটো ক্যাটাগরিতে আমরা ডিভাইড করতে পারি। একটা হচ্ছে ভেক্টর ডেটা অ্যানালিসিস, একটা হচ্ছে ভেক্টর ওভারলে অ্যানালিসিস, একটা হচ্ছে রাস্টার ওভারলে অ্যানালিসিস। তো ভেক্টর ওভারলে অ্যানালিসিসে আমরা কি করি? ভেক্টর ওভারলে অ্যানালিসিসে আমরা ইনপুট লেয়ার আর আউটপুট কম্পোজিট লেয়ার, এগুলো টোপোলজিক্যালি স্ট্রাকচার থাকে। এখানে ওভারলে অপারেশনে নতুন নোড, আর্ক, পলিগন এগুলো তৈরি হয়। তো নতুন যে পলিগনগুলো তৈরি হবে সেগুলো কিন্তু অরিজিনাল যে লেয়ারগুলো আছে সেই অরিজিনাল লেয়ারগুলোতে যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেইগুলোকে সে অরিজিনাল অ্যাট্রিবিউটসগুলোকে সে কিন্তু ইনহেরিট করবে। এই হচ্ছে নিউ পলিগনসগুলোর ব্যাপার। আর র্যাস্টারের ক্ষেত্রে আমরা কি পাই? আচ্ছা, পরের প্রশ্নটাতে আছেই আমাদের ডিসকাস ভেক্টর ওভারলে অ্যানালিসিস। তো ওইটা আগে ভেক্টর ওভারলে অ্যানালিসিসটা কমপ্লিট করে দিলেই রাস্টার ওভারলে অ্যানালিসিসে আমি যাব। তো ভেক্টর ওভারলে অ্যানালিসিসে আমরা কি কি টাইপস পড়েছিলাম? একটা হচ্ছে পয়েন্ট ইন এরিয়া আর পয়েন্ট ইন পলিগন। আমরা জানি ভেক্টর ডেটা তিনভাবে রিপ্রেজেন্টেড হয়, পয়েন্ট, লাইন আর পলিগন। একটা কি হবে? পয়েন্ট ইন এরিয়া অর পয়েন্ট ইন পলিগন। যদি পয়েন্ট ইন এরিয়া, একটা এরিয়ার মধ্যে কতগুলো পয়েন্ট আছে, পয়েন্টস ফ্রম ওয়ান ফিচার ডেটা সেট আর ওভারলেড অন দ্য পলিগনস অফ অ্যানাদার। তাহলে দুটো ইনপুট লেয়ার নেওয়া হলো, একটা হচ্ছে পয়েন্ট লেয়ার, একটা হচ্ছে পলিগন লেয়ার। এই দুটোকে মার্জ যদি করে দিই তাহলে পয়েন্ট ইন এরিয়া বা পয়েন্ট ইন পলিগন এটা তৈরি হবে। এবং এটা মানে লেখার সাথে সাথে কিন্তু একটা করে স্কেচ করে দিতে হবে কিন্তু। আর কি হতে পারে টাইপের মধ্যে? লাইন ইন এরিয়া আর লাইন ইন পলিগন। লাইন ইন এরিয়া আর লাইন ইন পলিগন মানে কি হচ্ছে? যে একটা লাইনের লেয়ার থাকবে, একটা হচ্ছে পলিগনের লেয়ার থাকবে। তো লাইন আর পলিগন এই দুটো লেয়ারকে যদি আমরা মার্জ করে দিই তাহলে সেটা লাইন ইন এরিয়া আর লাইন ইন পলিগন হবে। তাহলে দুটোই ভেক্টর এন্টিটি অবশ্যই টোপোলজিক্যালি কারেক্ট হতে হবে, একই জায়গার হতে হবে, একই জিও রেজিস্ট্রেশন থাকতে হবে, নইলে কিন্তু এটা ম্যাচ করবে না। আর আরেকটা টাইপ হচ্ছে এরিয়া অন এরিয়া আর পলিগন অন পলিগন। মানে আমার কাছে দুটো পলিগনের লেয়ার আছে, দুটো পলিগনের লেয়ারকে যদি আমরা মার্জ করে দিই, মার্জ করে দিলে যে আলটিমেট যেটা তৈরি হবে সেটা হচ্ছে আর একটা পলিগন লেয়ার, সেই পলিগন লেয়ারটা তৈরি হবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কি বুঝতে পারছি? পয়েন্ট পলিগন, লাইন পলিগন, পলিগন পলিগন, এই টাইপগুলোই হবে। পয়েন্ট পয়েন্ট বা লাইন লাইন বা পলিগন পলিগন হতে পারে, কিন্তু ওইগুলো হবে না। পয়েন্ট পয়েন্ট, লাইন লাইন, এইটা কিন্তু মার্জ করবে না। তাহলে পয়েন্ট ইন পলিগন, লাইন ইন পলিগন আর পলিগন ইন পলিগন, এই তিনটে টাইপস অফ ভেক্টর ওভারলে আমাদের কাছে হবে। তাহলে এই ভেক্টর ওভারলে করার জন্য আমাদের কিছু টুলস লাগবে। কীভাবে করবো আমরা টুলসগুলোর মধ্যে যেগুলো আছে, যেগুলো নর্মালি আমাদের বুলিয়ান অপারেটরসের উপরে দাঁড়িয়ে আছে, বুলিয়ান অ্যালজেব্রার উপরে, অ্যান্ড ফাংশন, অর ফাংশন, এক্স অর ফাংশন, এগুলোর উপরে। অ্যান্ড ফাংশন মানে হচ্ছে ইন্টারসেকশন করা, মানে দুটো লেয়ারের মধ্যে যে জায়গাটা কমন, সেই কমন জায়গাটাকে বের করে নেওয়াটা হচ্ছে ইন্টারসেকশন। এখানে অর অ্যান্ড ফাংশন কাজ করছে। ইউনিয়ন ফাংশন মানে হচ্ছে দুটো লেয়ারের মধ্যে যা কিছু আছে সবগুলোকে মার্জ করে নিয়ে একটা লেয়ার তৈরি করে দেওয়া, এটা হচ্ছে অর ফাংশন।
সিমেট্রিক্যাল ডিফারেন্স হচ্ছে এক্স অর ফাংশনটা নেয়, সেই এক্স অর ফাংশনটা এটা হচ্ছে অপোজিট অফ ইন্টারসেকশন। ইন্টারসেকশনে যেমন হচ্ছে দুটো লেয়ারের মধ্যে কমন জায়গাটা বেরোয়, সিমেট্রিক্যাল ডিফারেন্স হচ্ছে কি দুটো এরিয়ার মধ্যে কমন জায়গাটাকে বাদ দিয়ে যে দুটো আনকমন জায়গা আছে, যেটা আনকমন জায়গা পড়ে আছে সেইটা বেরিয়ে আসবে, সেটা সিমেট্রিক্যাল ডিফারেন্স। তাহলে এই ইউনিয়ন, ইন্টারসেকশন, সিমেট্রিক্যাল ডিফারেন্স, এই তিনটে জিনিস আমরা খুব ভালোভাবে করতে পারি। এটা হচ্ছে আমাদের মেজর টুলস অফ ভেক্টর ওভারলে। তাহলে প্রবলেম কি আছে? এর সঙ্গে একটা ট্যাগ কোয়েশ্চেন দেওয়া রয়েছে যে অ্যান্ড ইটস ড্রব্যাক। ভেক্টর ওভারলের ড্রব্যাকটা কি? ওভারলেজ যদিও এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা, তো সব থেকে প্রবলেমেটিক যে জায়গাটা হয় সেটা হচ্ছে ড্যাঙ্গলস হতে পারে, আর কি বলে নটস হতে পারে, সুইচ ব্যাকস হতে পারে। এগুলো কি? এগুলো টাইপের স্লিভার পলিগন। মানে তোরা ডিজিটাইজেশন যারা করেছিস তারা বুঝতে পারবি যে একটা জায়গা ডিজিটাইজ করতে করতে তুই কমপ্লিট করলি, কমপ্লিট করার সাথে সাথে কী হলো, একটা এক্সট্রা একটা জায়গা বেরিয়ে গেল, তাহলে সেটা কি ঝুলছে, ওটা থাকার কথা নয়, কিন্তু ডিজিটাইজ করতে করতে ওটা বেরিয়ে গেছে। এইটাকে আমরা বলছি ড্যাঙ্গল। ড্যাঙ্গল মানে হচ্ছে ঝুলছে। এইগুলো হচ্ছে অল টোটাল সবগুলোকে বলা হয় স্লিভার। স্লিভার হওয়া, স্লিভার হওয়া মানে যে নিখুঁতভাবে ডিজিটাইজেশনটা করলো। কি হতে পারে? একটা বাহু এক্সট্রা বেরিয়ে আসতে পারে, সেটাকে বলা হচ্ছে ড্যাঙ্গলস। একটা কি হতে পারে? নট, মানে একটা খোঁচার মতো তৈরি হয়ে গেল, ডাবল হয়ে গেল ওই জায়গাটা, একটা এক্সট্রা পলিগনের মতো তৈরি হয়ে গেল। একটা কি হতে পারে? সুইচ ব্যাক হতে পারে, মানে পেছন দিকে একটা এক্সট্রা বেরিয়ে এলো। তাহলে এই অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা কিভাবে হচ্ছে, সেই অ্যালাইনমেন্টটার জন্য এটা এরার হতে পারে। যখন আমরা ডিজিটাইজেশন করছি তখন কিন্তু এই ত্রুটিগুলো তৈরি হতে পারে। তো এইটাই হচ্ছে ওভারলের একটা সবথেকে বড় প্রবলেম, যে ওখানে স্লিভার পলিগনস হতে পারে। মানে আমি দুটো পলিগনকে যখন মার্জ করাচ্ছি, সেই মার্জিংয়ের সময় কিন্তু এই প্রবলেমগুলো হতে পারে। তাহলে নেক্সট আমরা যেটা আসছে, যে প্রশ্নটা হচ্ছে র্যাস্টার ওভারলে অ্যানালিসিস। যেমন ভেক্টর ওভারলে ছিল, র্যাস্টার ওভারলে। তো র্যাস্টার তো আমরা কি জানি, পিক্সেল বেসড হয়। র্যাস্টার সবসময় পিক্সেলের ওপরে থাকে, পিক্সেল বেসড ক্যালকুলেশন করে, আর ম্যাপ অ্যালজেব্রা থাকে ইন র্যাস্টার ওভারলে অ্যানালিসিস। এখানে সেল বাই সেল কম্বিনেশন হয় আর অপারেশন হয়। ইট ইজ কুইক, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্ড এফিশিয়েন্ট। ওভারলে ইন র্যাস্টার ডেটা সেটস, এটা ইনক্লুডস টু অর মোর ডিফারেন্ট সেটস অফ ডেটা। এগুলো গ্রিডে আছে, সেই গ্রিড ধরে ধরে এই কাজগুলো হয়। তো এই অ্যানালিসিসগুলো ডাইরেক্টলি আমাদের যেমন কি বলে স্যাটেলাইট ডেটাতে র্যাস্টার আমরা পাই, র্যাস্টার ইমেজটা স্যাটেলাইট ইমেজ, তো সেইগুলোতে বেশি কাজে লাগে। তো এখানে যে ফাংশনসগুলো কাজ করানো যায়, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, অ্যাভারেজ করা, ম্যাক্সিমাম বার করা, মিনিমাম বার করা, এগুলো করে দেওয়া যায়। তো এগুলো ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, এগুলো যখন আমি ক্লাসরুম লেকচার দিয়েছি, ক্লাস নর্মাল লেকচার ছিল তখন সেখানে ছবিগুলো দেওয়া ছিল, পুরোনো মেটেরিয়ালসগুলো দেখে নিবি। যে দুটো সেট অফ ডেটা আছে, সেগুলোকে আমরা অ্যাড করলাম। দুটো লেয়ার আছে, দুটো লেয়ারকে অ্যাড করতে পারি, পিক্সেল টু পিক্সেল অ্যাড হবে। প্রথম পিক্সেলটাতে যদি 3 থাকে, সেই একই করসপন্ডিং আর একটা পিক্সেলে যদি 3 থাকে, তাহলে 3 + 3 6 হবে। এরকমভাবে আমাদের অ্যাডিশন হবে, সাবট্রাকশন হবে, ম্যাক্সিমাম মিনিমামগুলো বেরোবে, অ্যাভারেজ বার করতে পারি আমরা সেলসগুলো, সেটা হতে পারে। তো রাস্টার ডেটার যে প্রসেসিংটা, সেগুলোর কতগুলো ক্যাটেগরাইজেশন আমরা করতে পারবো। অ্যাকচুয়ালি লোকাল অপারেশনস হচ্ছে সেল বাই সেল অপারেশনস হতে পারে, প্রত্যেকটা সেল ধরে ধরে সেল বাই সেল অপারেশনস আর টার্ম অ্যাজ এ লোকেশন স্পেসিফিক ওভারলে। লোকেশন স্পেসিফিক ওভারলে হতে পারে। অ্যাসাইনিং ভ্যালুস টু দ্য এন্টায়ার থিম্যাটিক রিজিয়ন্স ক্রিয়েটস আ নিউ লেয়ার, নতুন একটা লেয়ার তৈরি করে। টার্মড অ্যাজ ক্যাটেগরি ওয়াইড ওভারলে। আর কি হতে পারে? নেবারহুড অপারেশন হতে পারে।
মানে এখানে কি বলতে, নেবারহুড মানে কি পাশাপাশি এলাকা। তাহলে এখানে কি হচ্ছে যে একটা পার্টিকুলার একটা মুভিং উইন্ডো তৈরি করা হয়, যে ওটা তার আশেপাশের যে সেলসগুলো আছে সেগুলোর অ্যাভারেজ করে দিতে। আমি ধরে নিলাম যে 3/3, মানে রোতে 3টে সেল, কলামে 3টে সেল, এরপর 3/3-এর একটা বক্স করে নিই, ওই 3/3-এর মধ্যে যতগুলো ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে সে অ্যাভারেজ করে দিল। সেটা হতে পারে একটা নেবারহুড ফাংশন হিসেবে। লোকাল মানে হচ্ছে একদম স্পেসিফিক করা, প্রত্যেকটা সেল ধরে ধরে করা, পার সেল অ্যাডজাস্ট হবে। নেবারহুড মানে হচ্ছে এটা নির্দিষ্ট এলাকাকে চিহ্নিত করবে, সেই নির্দিষ্ট এলাকাটা পুরোটার সঙ্গে অ্যাপ্লাই করে করে মিন মিডিয়ান এরকম করে দিতে পারে। এগুলোকে আমরা নেবারহুড ফাংশনস বলছি, নেবারহুড অপারেশন। তো এটাকে ওই জন্য ফোকালও বলা হয়। আর রিজিয়ানাল মানে হচ্ছে যে কালেকশন অফ সেলস, যে একই ধরনের অ্যাট্রিবিউট দেখাচ্ছে, একই ধরনের অ্যাট্রিবিউট বিশিষ্ট যে সেলসগুলো সেগুলোকে আমরা কমন করে দেব, সেই জন্য এটাকে করা হয়। তো এটাকে যেন জোনাল ফাংশন বলে, এটা বড় এলাকা জুড়ে এই কাজটা হয়। নেক্সট যেটা আছে, ডিসকাস দ্য ভেরিয়াস জিও প্রসেসিং টুলস অফ ভেক্টর। ভেক্টরের কিছু জিও প্রসেসিং টুলস আছে, ওভারলে ছাড়াও জিও প্রসেস। আমাদের কিন্তু বেশিরভাগই জিআইএস এর কাজ তো ভেক্টরের কাজ, তো ভেক্টরেরই ভ্যারিয়েশনস বেশি থাকবে। রাস্টারের ভ্যারিয়েশন কিন্তু আমরা খুব একটা জিআইএস এর পার্টে ইমপ্লিমেন্টেশন পাই না। ভেক্টর জিও প্রসেসিং টুলসের মধ্যে প্রথম যে টুলসটা আছে সেটা হচ্ছে ক্লিপ করা। ক্লিপ করা মানে হচ্ছে কেটে বার করে না। ক্লিপ করাকে কুকি কাটার বলা হয়। মানে একটা ধর বড় কিছু, যেমন ওই কোনো কিছু লেচি কাটা হয়, একটা বড় লেচির থেকে তুই ছোটো ছোটো করে যদি গোল 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 করে কিছু কাটতে চাস, তাহলে কী করে, বড় লেচির মধ্যে গোল ডাইস বসিয়ে দিবি, কেটে নিবি, বেরিয়ে এলো তার ভেতর থেকে। সেরকমই ক্লিপ করা মানে হচ্ছে কি, একটা নির্দিষ্ট লেয়ার নিলাম, সেইটাকে একটা ইনপুট লেয়ারের ওপর চাপিয়ে দিলাম, সেই যেটুকু জায়গা আমার ক্লিপ হলো, মানে কেটে আমি বার করে নিলাম, সেটাই হচ্ছে ক্লিপ ফাংশন। ওইটুকুর ভেতরেই থাকবে, তার বাইরের গুলো কিন্তু আর সিলেক্টেড হবে না। ইরেজ ফাংশন হচ্ছে ঠিক অপোজিট। ইরেজ কি করে, যেমন ক্লিপ কেটে নিয়ে বের করে নেয়, যে আমি কেটে নিলাম, কেটে নিয়ে বার করে নিলাম ওইটুকু জায়গাটা। ইরেজ ফাংশন কি করে, মুছে দেয়। আমি যে ইরেজ লেয়ারটাকে নিলাম সেটা গিয়ে ইনপুট লেয়ারটার মধ্যে ওই এলাকাটাকে মুছে ডেটাটাকে পুরো অফ করে দেবে, দিয়ে আউটপুট লেয়ারটা তৈরি করবে। তার মানে মাঝখানটা একটা ফাঁকা হয়ে যাবে। এটা হতে পারে। স্প্লিট মানে হচ্ছে যে ইনপুট লেয়ারটাকে কতগুলো ভাগে বিভক্ত করে দেবে, স্প্লিট করে দেবে। ইনপুট লেয়ারটাকে একাধিক খণ্ডে বিভক্ত করে দেবে, সেটা হচ্ছে স্প্লিট জিও প্রসেসিং। মার্জ মানে হচ্ছে যে, মার্জ মানে কি, সমন্বয় করা। আমরা জানি অনেকগুলি ডেটা সোর্স থাকতে পারে, অনেকগুলি ইনপুট লেয়ার থাকতে পারে, ইনপুট ডেটাটা পয়েন্ট, লাইন, পলিগন এরকম থাকতে পারে। তারা কি করবে, এইগুলো মার্জ করিয়ে দেবে, দিয়ে আলটিমেটলি একটা কমন আউটপুট বেরোবে। সেটাকে বলা হচ্ছে মার্জ। অনেকগুলো ইনপুট ফিচার্সকে কম্বাইন করে নিয়ে একটা সিঙ্গেল আউটপুট ফিচার তৈরি করে। ডিসলভ। ডিসলভ মানে হচ্ছে একই ধরনের ধর ফিচার্স অ্যাট্রিবিউটস আছে, এটাও হচ্ছে এ এ এ এ এ অনেকগুলো আছে, কিন্তু প্রত্যেকটারই আলাদা আলাদা করে বাউন্ডারি আছে। তাহলে আমি কী করলাম, কমন সিলেক্ট করে নিলাম, যে যতগুলো এ পার্শ্ববর্তী আছে সবগুলো তো একই, তো বারবার তাদের জন্য বাউন্ডারি করার কী আছে, একটা কমন জায়গা। ধর তুই ফিল্ড সার্ভে করছিস, পাশাপাশি অনেকগুলো জায়গা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড, তাহলে তুই প্রত্যেকটা প্লটকে কালার করছিস আলাদা 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 করে। কিন্তু যখন আমি ম্যাপিং করবো, আমরা কি প্রত্যেকটা প্লটকে ওরকম দেখানো হবে, যেটা কমন একটা বড় জায়গাতে ডিজিটাইজ করে দিলেই তো মিটে যায়, পুরোটা হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড। ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের ডিসলভ ফাংশন। তো জিও প্রসেসিং টুলসের মধ্যে আমাদের পাঁচটা বলতে হবে, ক্লিপ, ইরেজ, স্প্লিট, মার্জ আর ডিসলভ। এটা একটা ছোট প্রশ্নের মধ্যে পাঁচটা পয়েন্ট আছে, 5 × 10। ঠিক আছে, উইথ ডায়াগ্রাম। তো এবার নেক্সট যাই প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য ফরম্যাট অফ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের ফরম্যাট কি? তো এই প্রশ্নটাতে প্রথমে কিন্তু অ্যাট্রিবিউট কাকে বলে বলতে হবে, তারপরে বলবো। আমি আর দিইনি এই প্রশ্নটা রিপিট, কেন অলরেডি হোয়াট ইজ অ্যাট্রিবিউট আমরা লিখেছি। তো ফরম্যাট অফ দ্য অ্যাট্রিবিউট মানে, ফরম্যাট এক কথায় ফরম্যাট হচ্ছে এটা ট্যাবুলার হবে, টেবিল আকৃতিতে উপস্থাপন করা হবে অ্যাট্রিবিউট।
এবং আমরা জানি প্রত্যেকটা টেবিলের একটা করে রো থাকে, একটা করে কলাম থাকে, মানে রেকর্ডস থাকে, আর প্রত্যেকটা রেকর্ডের একটা করে ফিল্ড আর অনেকগুলো করে ফিল্ড থাকে। তো রেকর্ড আর ফিল্ড, আমরা রো আর কলাম না বলে কি বলছি, রেকর্ড আর ফিল্ড। তো ফিল্ড হচ্ছে ক্যান বি ডেসক্রাইবড এজ এ সিঙ্গেল অ্যাসপেক্ট অফ ইচ এন্টিটি অফ এ টেবিল। একটা রোতে একটাই জিনিস থাকে, কিন্তু প্রত্যেকটা কলামে কি থাকে, তার আলাদা আলাদা করে ফিল্ড থাকে। রেকর্ডস ইন রেসপেক্টিভ ফিল্ডস হ্যাভ ইটস ওন ফরম্যাট, প্রত্যেকটা ফিল্ডেরই নিজস্ব ফরম্যাট থাকে। ধর আমি দিলাম রেকর্ড নাম্বার 1, তো তার কি থাকতে পারে, তার আইডি নাম্বার, তার শেপ, তার নেম, তার এরিয়া, তার পেরিমিটার, তার পপুলেশন, তার তার ব্লকের নাম, যাই থাক। তাহলে এই প্রত্যেকটা আলাদা আলাদা করে আমাদের ডেটা টাইপস থাকছে। ডেটা টাইপ কী হতে পারে, ইন্টিজার হতে পারে, ডেসিমাল হতে পারে, ফ্লোট হতে পারে, নেগেটিভ নাম্বারস হতে পারে, পজিটিভ নাম্বারস হতে পারে, টেক্সট ইনফরমেশন হতে পারে, অ্যালফা নিউমারিক হতে পারে, মানে অ্যালফাবেটের সাথে সাথে নাম্বারসও যাতে তার মধ্যে লেখা যায় সেটাও থাকতে পারে। তাহলে এইভাবে অ্যাট্রিবিউটের আমরা ফরম্যাটটা থাকে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হাউ আর শেপ ফাইলস ক্রিয়েটেড ইন কিউজিআইএস। এবার কিউজিআইএসে আমরা শেপ ফাইল কীভাবে ক্রিয়েট করব। তো শেপ ফাইল ক্রিয়েট করতে গেলে আমাকে কী করতে হবে, শেপ ফাইল ক্রিয়েট করতে গেলে আমাকে প্রথমে কিউজিআইএস লঞ্চ করতে হবে। লঞ্চ করে নিয়ে আমাকে ভেক্টর, শেপ ফাইল মানে হচ্ছে ভেক্টর, তো ভেক্টরে গিয়ে আমাকে অ্যাড ভেক্টর লেয়ার করতে হবে। সেই ভেক্টর লেয়ারের মধ্যে কী আসবে, অ্যাড নিউ শেপ ফাইল, অ্যাড নিউ শেপ ফাইল আসবে। এবার শেপ ফাইলের মধ্যে আমাদের তো অনেকগুলো ভাগ আছে, আমরা জানি 3 ধরনের, পয়েন্ট, লাইন, পলিগন। তাহলে আমি কোন জিওমেট্রিটা সিলেক্ট করবো সেই অনুযায়ী আমাকে কাজ করতে হবে। আমি প্রথমে পয়েন্ট নিতে পারি, পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে তারপর তার নাম কি দেবো সেটার, তার অ্যাট্রিবিউটস কী কী থাকবে, তার প্রপার্টিস কী কী থাকবে, তার প্রজেকশন সিস্টেম কী থাকবে। নর্মালি আমরা ইপিএসজি 4326 WGS 84 নিয়ে কাজ করে থাকি, তো সেটা দেবো কি না এটার ওপর ডিপেন্ড করছে। আমি ডাইরেক্টলি শেপ ফাইল তৈরি করতে পারি, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকতে হবে এর কোনো মানে নেই, কিন্তু যদি আমি কারেক্টলি কোনো শেপ ফাইল তৈরি করতে চাই তো ব্যাকগ্রাউন্ডে অবশ্যই একটা আমাদের র্যাস্টার লেয়ার থাকতে হবে। স্যার দ্যাট র্যাস্টার লেয়ার শুড বি জিও রেফারেন্সড, কেননা আমি তার উপরেই পয়েন্ট তুলবো, তার উপরেই লাইন তুলবো, তারপর পলিগন তুলবো। তো তিনভাবে আমাদের তিনটে আছে ডিজিটাইজেশন টুলবার্স। তো সেই ডিজিটাইজেশন করে নেব আমরা পয়েন্ট, লাইন, পলিগন। তো এইভাবেই আমরা শেপ ফাইল তৈরি করি। .shp দিয়েই এখানে এক্সটেনশানে আসবে, পয়েন্টের জন্য আলাদা, লাইনের জন্য আলাদা, আর পলিগনের জন্য তিনটে আলাদা আলাদা আমাদের শেপ ফাইল তৈরি করতে হবে, তবেই আমরা পাবো। একটার মধ্যেই কিন্তু সব ধরনের শেপ ফাইল আমরা আনতে পারবো না। কোনো কিছু ভুল হয়ে গেলে আমাদের টগল এডিটিং অন করতে হবে। টগল এডিটিং অন করে নিলে ডিজিটাইজেশন টুলবারের মধ্যে একটা পেন্সিলের মতো একটা চিহ্ন থাকে, সেই পেন্সিলের মধ্যে চিহ্নটাকে ক্লিক করলেই ওটা এডিট করা যাবে। আমি যদি ভুল করে থাকি তাহলে ডিলিট করে দিতে পারবো, যদি বেঁকে গিয়ে থাকে তাহলে একটা নোট ডিলিট করে দিতে পারবো। অনেকগুলো পয়েন্ট করেছি তার মধ্যে একটা ভুল হলো, তাহলে ওইটাকে সিলেক্ট করে ডিলিট করতে পারবো। তো এই টগল এডিটিং করা যেতে পারে, তার সাথে সাথে করে নিয়ে কারেকশন করে দিতে পারবো, জুম করে দেখে নিতে পারবো, অ্যাট্রিবিউট ফিল আপ করতে পারবো, সবই করা যাবে এটার সাথে সাথে শেপ ফাইলের সাথে। এর পরের প্রশ্নটা হচ্ছে হাউ ইজ দ্য ম্যানিপুলেশন অফ অ্যাট্রিবিউট পারফর্মড ইন কিউজিআইএস। তো আমরা তো ডিজিটাইজেশন করে নিলাম, শেপ ফাইল তৈরি করলাম, এক একটা ফিচারের সাথে সাথে আইডি তৈরি হলো, আমি ওখানে অ্যাট্রিবিউট দিলাম। আমি অ্যাট্রিবিউট পরেও অ্যাড করতে পারি, ওই এক একটা ফিচারকে সিলেক্ট করলে আমাকে ডিসপ্লে অ্যাট্রিবিউট রাইট ক্লিক করে নিলাম ওই লেয়ারটা সব করে, লেয়ারটার উপর রাইট ক্লিক করলে আমাকে ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিল করতে দেবে। ডিসপ্লে অ্যাট্রিবিউট টেবিল করলে আমি কিন্তু সেই টেবিলটাতে ওই একটা ওখানেও একটা পেন্সিলের মতো চিহ্ন থাকবে, সেটাকে ক্লিক করলেই আমি ওটাকে এডিট করতে পারবো। সেখানে অ্যাড কলামস করতে পারবো, অ্যাড কলাম মানে অ্যাড ফিল্ড, এখানে তো অ্যাড কলাম লেখা থাকবে না, অ্যাড ফিল্ড। এবার অ্যাড ফিল্ডের মধ্যে আমি কী দিতে চাইছি, নেম অফ দ্য ব্লক, আবার একটা অ্যাড ফিল্ড করলাম, নেম অফ দ্য ব্লক দিয়ে তারপর সাথে সাথেই আমাকে সেটা কী ধরনের, তাহলে সেটা স্ট্রিং মানে ক্যারেক্টার ডেটা কিনা, সে কত লম্বা হবে, লেন্থ অফ দ্য ডেটা কত হবে, সেগুলো সব আমি ডিফাইন করে দিলাম। তারপরে আবার আমি বললাম পপুলেশন, তো পপুলেশন আমরা জানি যেটা পজিটিভ হয়, পূর্ণ সংখ্যা হয়, তারপর ফ্র্যাকশন থাকবে না, তার সেটা হোল নাম্বার নিলাম।
এরকম করে করে আমার যেরকম যতগুলো আমার ফিল্ড দরকার সেগুলোকে আমি অ্যাড করতে পারবো। আমরা ডিলিট করতে পারবো ফিল্ড, যদি ভুলবশত এসে গিয়ে থাকে তবে আমরা ফিল্ডটাকে ডিলিটও করতে পারবো। তো অ্যাড ফিল্ড হবে, নিউ ফিল্ড অ্যাড করার জন্য ডিলিট ফিল্ড করা যেতে পারে। তো এই করে করে আমরা ম্যানিপুলেশন করে দিতে পারবো অ্যাট্রিবিউটগুলোকে, বাড়ানো কমানো অ্যাডজাস্টমেন্ট করা। তারপরে আমরা চাইলে ধর এরিয়া ক্যালকুলেট করা যাবে, এরিয়া অটোমেটিক্যালি আমাকে দিয়ে দেবে, আমরা অলরেডি ডিজিটাইজ করা থাকে তাহলে সেগুলোর আমরা করে ফেলতে পারবো। এরিয়া অটোমেটিক্যালি বেরিয়ে যাবে, কম্পিউটারকে এক্সপ্রেশন দিলেই এরিয়া বার করে দেবে। তারপরেই আমি ধর পপুলেশন ডেন্সিটি বার করতে চাই, তুমি কম্পিউটারকে ফর্মুলা দিয়ে দিলাম পপুলেশনকে এরিয়া দিয়ে ডিভাইড করো, তাহলে পপুলেশন ডেন্সিটি দিয়ে দেবে। তাহলে এইভাবে আমরা অ্যাট্রিবিউট ম্যানিপুলেশন করতে পারি। নেক্সট যে প্রশ্নটা আসছে, হোয়াট ইজ কোয়েরি ইন জিআইএস? জিআইএস এ কোয়েরি বলতে কি বোঝায়? কোয়েরি ইন জিআইএস ক্যান বি ডিফাইন্ড as a set of well-structured syntax language requesting for information from a spatial context. কোয়েরি করা মানে কি? প্রশ্ন করা। আমি জিআইএসকে একটা প্রশ্ন করতে চাইছি, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট ভাষাতে, কম্পিউটার বোঝে এরকম ভাষাতে আমরা জিআইএসের যে সফটওয়্যার আছে তাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটার সাপেক্ষে সেই উত্তরটা আমরা পাবো। দুটো টাইপস অফ কোয়েরি আছে, একটা হচ্ছে সিলেকশন বাই অ্যাট্রিবিউট, একটা হচ্ছে সিলেকশন বাই লোকেশন। অ্যাট্রিবিউট অনুযায়ী সিলেকশন, একটা হচ্ছে লোকেশন অনুযায়ী সিলেকশন। তো অ্যাট্রিবিউট অনুযায়ী সিলেকশন কি হবে? সিলেকশন বাই অ্যাট্রিবিউট হচ্ছে একটা কোয়েরি বেস সিনট্যাক্স where only those entity attributes are selected that is matching the selection criteria. যে সিলেকশনটা আমি বলে দিলাম যে এত থেকে এত, এটা ধরতে হবে, এত পপুলেশন টু এত পপুলেশনের মধ্যে আছে, তাহলে সেটা সেইটুকু জায়গায় সিলেক্টেড। আর আরেকটা প্রক্রিয়া হচ্ছে সিলেকশন বাই লোকেশন। সিলেকশন বাই লোকেশন কি হয়? ইট অ্যালাউজ ইউ টু সিলেক্ট ফিচার্স বেসড অন দেয়ার লোকেশন। অবস্থানের উপর ভিত্তিতে যখন নির্বাচন করা যাবে তখন সেটাকে আমরা সিলেকশন বাই লোকেশন বলি। এবার প্রত্যেকটা কি ডিটেলস আর একবার রিভাইজ করে নিই আমরা। সিলেকশন বাই অ্যাট্রিবিউটে কি? সিলেকশন বাই অ্যাট্রিবিউটে কি হবে? আমরা অ্যাট্রিবিউট টেবিলটাকে ওপেন করলাম রাইট ক্লিক করে, দিয়ে আমরা শেপ ফাইলটা যে শেপ ফাইলটা আমি সিলেক্ট করি তারপর রাইট ক্লিক করলাম, ওপেন অ্যাট্রিবিউট টেবিল করলাম, অপশান আছে ওখানে সিলেক্ট ফিচার ইউজিং এক্সপ্রেশন, এক্সপ্রেশন দিয়ে আমরা সিলেক্ট ফিচার করলাম। তো সিলেক্ট বাই এক্সপ্রেশন মানে শেপ ফাইল নেম আসবে সেখানে। এরপর আমরা চাইছি যে কোনো একটা কিছু চাই, ধর ওখানে আমি বললাম যে লোক্যালিটি ইকুয়াল টু একটা ফিল্ড আছে হচ্ছে, ধর হচ্ছে ফিল্ডের নাম হচ্ছে ব্লক নেম, তো ব্লক নেম ইজ ইকুয়াল টু আমি দিলাম হচ্ছে পোলবা। তো ব্লক নেম ইজ ইকুয়াল টু যদি পোলবা দিই তাহলে যে জায়গাটা পড়বো সেই জায়গাটা হাইলাইট হয়ে যাবে। ঠিক আছে, তা আমি কি অ্যাট্রিবিউট দিলাম, এই অ্যাট্রিবিউটের সাপেক্ষে আমি ওটাকে খুঁজছি, যেটা আছে তার ভিতর থেকেই আমাকে বাঁচতে হবে। ব্লক নেম তোকে পাশে লিখে দেবে, তুই সেই ব্লক নেমটাকে ক্লিক করলে সেই ব্লক নেমের জায়গাটাই ম্যাপের মধ্যে আমাদের হাইলাইট হয়ে যাবে। এটা হচ্ছে সিলেকশন বাই অ্যাট্রিবিউটের ব্যাপার। তো সিলেকশন বাই অ্যাট্রিবিউট যখন আমাদের হচ্ছে, এরপরে আমাদের যেটা আসছে হচ্ছে সিলেকশন বাই লোকেশন। তো সিলেকশন বাই লোকেশন হচ্ছে যে আমাকে কি করতে হবে, যে একটা প্রসেসিং টুল বক্সে থাকবে সিলেক্ট দ্য অপশন হচ্ছে ভেক্টর সিলেকশন, এখানে হচ্ছে ভেক্টর সিলেকশন করতে হবে আমাকে। তো সিলেক্ট বাই লোকেশন অপশানটাকে যদি আমরা নিই তাহলে কি হবে, যে সেখানে আমাদের একটা উইন্ডো ওপেন হবে, সেই উইন্ডো ওপেন হবে, সেখানে প্যারামিটার আর লগ এই দুটো থাকে। তো প্যারামিটার ট্যাবটাকেই আমাকে নিতে হবে, সেইখানে সিলেক্ট ফিচার্স ফ্রম আমার যে শেপ ফাইলটা নিতে চাই সেই শেপ ফাইলটাকে নিলাম, দিয়ে আমার যে ফাংশনসগুলো আছে ইন্টারসেক্ট, ওভারল্যাপ, টাচ, কন্টেন, ইকুয়াল, ক্রস, উইদিন, জয়েন্ট, এগুলো অনেক কিছু দেওয়া থাকবে, কম্পিউটারের দেওয়া আছে অনেকগুলো অপশানস দেওয়া থাকবে। সেই অনেকগুলো যে অপশানস আছে সেটার মধ্যে আমি দিলাম ধর ইন্টারসেক্ট,
তার মানে আমার কাছে মিনিমাম দুটো শেপ ফাইল থাকতে হবে, তবে আমি সিলেকশন বাই লোকেশন করতে পারবো। ঠিক আছে, তো সিলেক্ট ফ্রম আর ইন্টারসেক্টস উইথ কার সাথে হবে? আগেরটা যেরকম একটা শেপ ফাইল দিয়েই কাজ হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু আমাকে মিনিমাম দুটো শেপ ফাইল লাগবে। মিনিমাম দুটো শেপ ফাইল না হলে সিলেকশন বাই লোকেশন করা যাবে না। সিলেকশন বাই অ্যাট্রিবিউট মানে হচ্ছে একটা শেপ ফাইল, তার মধ্যে অনেকগুলো ফিল্ড আছে, সেই ফিল্ডের ভেতর থেকে আমি বেছে নিলাম যে আমি এমন জায়গাগুলো বাছবো যার পপুলেশন এত, তাহলে আমি পেয়ে যাব। কিন্তু আমি আরেকটা যেটা করতে চাইছি সিলেকশন বাই লোকেশন, সেই সিলেকশন বাই লোকেশন করতে গেলে আমার দুটো শেপ ফাইল লাগবে। একটা শেপ ফাইল হচ্ছে বেস শেপ ফাইলটা, যেটার ওপরে আমি খুঁজতে চাইছি, যার মধ্যে আমি খুঁজতে চাইছি, আর আরেকটা শেপ ফাইল হচ্ছে যার সাহায্য নিয়ে আমি তাকে খুঁজতে চাইছি। তো দুটো শেপ ফাইলকে যদি আমরা একসঙ্গে কাজ করাতে চাই, তার জন্য কিছু ফাংশনস লাগবে, সেটা ইন্টারসেক্ট হতে পারে। ইন্টারসেক্ট মানে কি? দুটোর মধ্যে যেটা কমন জায়গা, ওভারল্যাপ হচ্ছে কোন জায়গায়, এটা হতে পারে, টাচ করছে কোনটা, ইট কন্টেন্স, এর বিভিন্ন ধরনের অপশনস আছে ডিপেন্ডিং অন হোয়াট ইউ আর সার্চিং, ডিপেন্ডিং অন হোয়াট ইউ আর সার্চিং আর হোয়াট ইউ আর কোয়ারিং, অন দ্যাট বেসিস হচ্ছে জিআইএস সেই কাজটা করবে। ঠিক আছে, লাস্ট যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের বাফার অ্যানালিসিস। বাফার অ্যানালিসিস কিন্তু একটা পলিগন তৈরি করে। বাফার অ্যানালিসিস ক্রিয়েটস বাফার পলিগন to a specified distance around the point, line or polygon features. Point, line or polygon features এর সাপেক্ষে এই চারিদিকে বাফার অ্যানালিসিসটা আমাদের হয়। একটা পয়েন্ট আছে, একটা লাইন আছে, একটা পলিগন আছে, সেটার সাপেক্ষে আমি চারিদিকে এটাকে করছি। ঠিক আছে, যেমন আমাকে যদি বলে বাফার, ধর একটা রাস্তা আছে, একটা লাইন আছে, আমাকে কোয়েশ্চেন দিল যে এখানে একটা হাইওয়ে তৈরি হবে। ঠিক আছে, সে হাইওয়ে তৈরি করার জন্য এক্সিস্টিং রাস্তার পাশে আমাকে 10 মিটার পর্যন্ত দুই প্রান্তে এলাকা নিতে হবে। তাহলে আমার জিআইএস সফটওয়্যার কী করবে, যে রাস্তাটা আছে তার দুই প্রান্তে 10 মিটার 10 মিটার করে একটা বাফার বানাবে, এবং সেই বাফার লেয়ারটা তৈরি হওয়ার পর অলরেডি আমার কাছে ধর একটা ল্যান্ড ইউজ ম্যাপ আছে, সেই ল্যান্ড ইউজের লেয়ারের ওপর সেই বাফার লেয়ারটাকে সুপার ইম্পোজ করবে। তাহলে তখন দেখা যাবে যে ওই লেয়ারটার মধ্যে, বাফার লেয়ারটা ল্যান্ড ইউজ লেয়ারের মধ্যে ইন্টারসেক্ট করে দিলাম, তাহলে দেখা যাবে যে বাফার লেয়ারের সঙ্গে ল্যান্ড ইউজ লেয়ারটা যে জায়গাতে ইন্টারসেক্ট করছে সেই জায়গাতে কী কী ফিচার্স আছে। তো দেখা গেলো সেখানে গাছ আছে, এখানে ঘর বাড়ি আছে, তাহলে কত দূর পর্যন্ত গাছ কাটতে হবে, কতগুলো ঘর বাড়ি ভাঙতে হবে, সেগুলোর অ্যানালিসিস করা যাবে। তো বাফার পয়েন্টের হতে পারে, লাইনেরও হতে পারে, পলিগনেরও হতে পারে। একটা পয়েন্ট ফিচার, একটা ধর একটা টেম্পেল আছে, সেই টেম্পেলের চারিদিকে বললো 1 কিলোমিটার রেডিয়াস জুড়ে কোনো কনস্ট্রাকশন করা যাবে না। যেটা এখন বর্তমানে পুরীর মন্দির চারিদিকে কিন্তু কোনো কনস্ট্রাকশন, অনেক জায়গা ভেঙে দিয়ে ক্লিন করে দেওয়া হয়েছে, কনস্ট্রাকশন করা যাবে না, এটা যেটা নিয়ম তৈরি। তাহলে আমাকে মন্দিরটার সাপেক্ষে একটা 1 কিলোমিটার রেডিয়াস যুক্ত একটা বাফার বানাতে হবে, সেটা সার্কুলার বাফার হবে। তাহলে সেই সার্কুলার এরিয়ার মধ্যে কোন কোন জায়গা পড়ছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো আসতে পারে। একটা পলিগন হতে পারে, ধর একটা এরিয়া, ধর একটা পন্ড আছে, সেই পন্ডের চারদিকে 200 মিটার পর্যন্ত কোনো কনস্ট্রাকশন করা যায় না, যদি এটা বলা, তাহলে সেই পন্ডের চারদিকে করতে পারে। এই হচ্ছে আমার বাফার অ্যানালিসিস। বাফার তৈরি করা হবে একটা পয়েন্ট, লাইন বা পলিগনের চারিদিকে, এবং সেই বাফারটার সাহায্য নিয়ে আমরা অ্যানালিসিস করতে পারবো। তাহলে এই বাফার লেয়ারটা, ধর একটা ল্যান্ড ইউজ এর লেয়ার আছে, একটা আমি বাফার লেয়ার বানাবো, তাহলে ল্যান্ড ইউজ লেয়ার, এই বাফার লেয়ার দুটোকে নিয়ে যখন একসঙ্গে কাজ করে একটা কোনো কোয়ারি করব, তাহলে সেটা আমার হয়ে যাবে সিলেকশন বাই লোকেশন। ঠিক আছে, তাহলে বাফার হচ্ছে আরেকটা পলিগন লেয়ার। বাফার কিন্তু পয়েন্টের চারিদিকে হবে, লাইনের চারিদিকে হবে, পলিগনের চারিদিকে হবে, কিন্তু বাফার নিজে কিন্তু একটা পলিগন। ঠিক আছে, বাফার কখনো পয়েন্ট বা লাইন হতে পারে না, একটা পয়েন্টের চারিদিকে হতে পারে, একটা লাইনের চারিদিকে হতে পারে, একটা পলিগনের চারিদিকে হতে পারে, কিন্তু বাফার নিজে কিন্তু একটা পলিগন। তাহলে এই আমাদের টপিকস, এর মধ্যে এই প্রশ্নগুলো ছিল। তো এইটাই আমাদের আজকের ডিসকাশন ক্লাস।